সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু আমাকে দেওয়া হয়েছে। উপকূলের মানুষ এখানে অনেক ধরনের সমস্যা ভোগ করছে জলবায়ু পরিবর্তনের কারণে। আমাদের সুপেয় পানির সমস্যা, আমাদের স্যানিটেশনের সমস্যা, আবাসনের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা। আমি চেষ্টা করব এই সবগুলো নিয়ে কাজ করার জন্য। আমি কিছুক্ষণ আগে বলেছি খুব অল্প সময়ের ভিতর, ওইদিন 1 থেকে 1.5 মাসের ভিতর আমি চেষ্টা করব আমাদের শিক্ষিত যারা ছেলেমেয়েরা আছে 18-এর উপরে বয়স, যারা বিদেশ যেতে চায়, বিশেষ করে চায়না, দক্ষিণ কোরিয়া, জাপান, জার্মানি, ফ্রান্স, এদেরকে ভাষা প্রশিক্ষণ দিয়ে আমি গতকাল শ্রম জনশক্তি মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন এই দায়িত্বে ওনার সাথে কথা বলেছি। বঙ্গভবনে গেছিলাম, দেখা হয়েছিল। উনি বলেছেন খুব দ্রুত সময়ের ভিতর আমরা এই সেমিনারটা করে এখান থেকে 50-100 ছেলে মেয়েকে আমরা চেষ্টা করব প্রথম ধাপে বিদেশ পাঠানোর জন্য, যেন তারা গিয়ে তারা ইনকাম করতে পারে এবং ফ্যামিলিতে যেন একটা ভালো অবদান রাখতে পারে। তো আমি সেটা চেষ্টা করব। আর আপনাদের পানীয় জলের যে সমস্যা আছে, যেখানে ট্যাঙ্কি আছে সেখানে ট্যাঙ্কির ব্যবস্থা, পুকুরগুলো সংস্কার করে সেটাকে সুরক্ষা করা যাতে সবাই পুকুরের পানি পান করতে পারি। কারণ আমি ছোটবেলায় কিন্তু নিজেরাই কিন্তু আমাদের বর্ধে একটা পুকুর ছিল, সেই পুকুরের জল পান করেছি কিন্তু। সুতরাং যদি সুরক্ষা করা হয়, সুন্দরভাবে যদি রক্ষণাবেক্ষণ করা হয়, তাহলে আমাদের এলাকায় সরকারি যে পুকুরগুলো আছে সেগুলোর মাধ্যমে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জলের ব্যবস্থা সেটা করা সম্ভব, পানীয় জলের ব্যবস্থা। পাশাপাশি সংসারের যে কাজগুলো আছে সেগুলো করাও সম্ভব, গৃহস্থলীর কাজগুলো। তো সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা লাগবে। আমরা যেন মাছ চাষ করার জন্য আগ্রহী না হই, ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করার জন্য চেষ্টা না করে, এই জনপদের সাধারণ মানসিকতা চিন্তা করে যেন এই পুকুরগুলোকে যেন আমরা সুন্দরভাবে সুরক্ষা করতে পারি। আমি ইতিমধ্যেই জেলা পরিষদের যিনি মাননীয় প্রশাসক হয়েছেন, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, ওনাকে বলেছি যে আমার মোংলাতে টিউবওয়েলও রাখা যায় না, এখানে পানির খুব সমস্যা, সুতরাং পুকুরগুলো সংস্কার করে দিতে হবে যেগুলো জেলা পরিষদের সাথে আছে, সরকারি পুকুরগুলো। তো উনি রাজি হয়েছে। আমি চেষ্টা করবো দ্রুততম সময়ের ভিতর এই পুকুরগুলোকে সুন্দরভাবে সংস্কার করে সুরক্ষা করার জন্য এবং সবার জন্য এটা উন্মুক্ত করার জন্য, যাতে সবাই পানীয় জলের ব্যবস্থা এখান থেকে হয়। দ্বিতীয়ত, আমাদের রাস্তাঘাটে যে সমস্যাগুলো আছে, আমি আমাদের নেতৃবৃন্দকে বলেছি আমাদের উপজেলার যারা দায়িত্বে আছে, LGD বা রোডস অ্যান্ড হাইওয়ে যারা আছে, তাদের সাথে আলাপ আলোচনা করে সব রাস্তার তালিকা দেওয়ার জন্য আমি চেষ্টা করবো ধারাবাহিকভাবে যত দ্রুত সময়ের ভিতরে সম্ভব এগুলোকে সংস্কার করার জন্য। আর আরেকটা ভালো খবর, যেটা আমি 2009 সাল থেকে করছি, আই ক্যাম্প, আপনারা তো অনেকেই জানেন, সেটা হচ্ছে স্থানীয় অপারেশনের রোগী বাঁচানোর জন্য আগামী 3রা এপ্রিল শুক্রবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত পেরিখালী স্কুল মাঠে বিনামূল্যে চক্ষু শিবির এবং এখানে রোগী বাঁচাই হবে। আপনাদের যারা স্থানীয় রোগী আছে, বয়স্ক রোগী আছে, তাদের পাঠিয়ে দিবেন। সম্পূর্ণ খাওয়া থাকা যাতায়াত ফ্রি। এটা যত লোক আমরা করবো। গতবার আমরা 1000 রোগীর অপারেশন করেছিলাম 2025 সালে। তো আশা করি আমাদের এই সুযোগটা সবাই নেবেন। আমি চেষ্টা করবো এরকম ছোট ছোট যে কাজগুলো আছে এগুলো করার জন্য। আর পাশাপাশি এলাকার ঐক্য, সংহতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব এগুলো যেন অক্ষুণ্ণ থাকে, সেটার জন্য আমি চেষ্টা করবো নির্মমভাবে কাজ করার জন্য। আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। আপনাদের এই নামযজ্ঞ, মহানামযজ্ঞ সুন্দরভাবে সম্পন্ন হবে সেই প্রত্যাশা রাখছি।